হ্যালো বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে বিভিন্ন প্রকার অপারেটরের মধ্যে বিশেষ এক প্রকার অপারেটর রিলেশনাল অপারেটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসে আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আলোচনা করেছি এবং তারই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে আজ আমরা রিলেশনাল অপারেটর সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো তার আগে বলি যে অপারেটর সম্পর্কে অপারেটর খুব ভালোভাবে বুঝতে গেলে পরে কিন্তু সি প্রোগ্রামিংয়ের কোড বা বেসিকটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। সেই ক্ষেত্রে সি প্রোগ্রামিংটা আমরা কিভাবে স্টার্ট করব সেই রিলেটেড একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে এবং সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তাছাড়াও বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে আইসিটি বিষয়ে একটি বই প্রকাশ করা হয়েছে, যেটি এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের ভর্তি পরীক্ষায় এমসিকিউ সলিউশনের জন্য অনেক কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে তোমরা বইটি সংগ্রহ করতে পারো। তো চলো আজকে আমরা দেখে নিই যে রিলেশনাল অপারেটরগুলো আসলে কী কী। তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর বলতে বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে যে দুইটা ভেরিয়েবলের মধ্যে কে ছোট বা কে বড় এরকম যখন কম্পেয়ার চলে আসে তখন বেসিক্যালি কিন্তু আমরা রিলেশনাল অপারেটরগুলো ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমাদের বেসিক্যালি 6 প্রকার রিলেশনাল অপারেটর আছে। তার মধ্যে ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে লেস দেন। তো প্রশ্ন হচ্ছে এই লেস দেন অপারেটরটা আমরা সাধারণত কিভাবে ব্যবহার করতে পারি। তো লেস দেন অপারেটরটা আমরা ব্যবহার করতে পারি যেমন দুইটি সংখ্যার মধ্যে কে ছোট, সেই ক্ষেত্রে আমরা এই অপারেটরটা ব্যবহার করতে পারি। আবার আমরা কিন্তু লুপ স্টেটমেন্টের ক্ষেত্রেও আমরা কিন্তু লেস দেন অপারেটর ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি যে ফর, জাস্ট আমি প্রোগ্রামের একটা বিশেষ অংশ তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমি ধরে নিচ্ছি যে তোমরা সি প্রোগ্রামিংয়ের কোড মোটামুটি সবাই পারো। সেই ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু 1, দেন আই লেস দেন 5 অ্যান্ড আই প্লাস প্লাস দিয়ে যদি আমি দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই অ্যান্ড দেন আমি যদি এখানে প্রিন্টএফ দ্য সাম ইজ পার্সেন্টেজ ডি দিয়ে কমা সি লিখি, তাহলে আমার বিশ্বাস আমি কিন্তু 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার যোগফল এই প্রোগ্রামের মাধ্যমে দেখতে পারবো। কারণ লেস দেন মানে কি আয়ের মানটা পাশে ছোট হতে হবে। আবার একইভাবে কিন্তু আমরা ইপি স্টেটমেন্ট দিয়ে এক্স এবং ওয়াইয়ের মধ্যে কে বড় কে ছোট সেটা দিয়েও কিন্তু আমরা করতে পারতাম, বাট আমি জাস্ট ফর লুপের মাধ্যমে দেখাইলাম। আমরা রিলেশনাল অপারেটর অনেক ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি খুব ভালো করে দেখো তাহলে পরে আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবা। দেন পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল। তো নর্মালি আমরা লেস দেন অর ইকুয়াল অপারেটরটাকে এইভাবে লিখি নর্মালি, কিন্তু সি প্রোগ্রামিংয়ে লেস দেন অর ইকুয়ালটাকে এভাবে লেখা যায় না। সাধারণত এটার পরিবর্তে লেখা হয় লেস দেন, প্রথমে চিহ্নটা এইভাবে দিতে হয় এবং দেন তারপরে একটা ইকুয়াল চিহ্ন দিতে হয়। তো সেক্ষেত্রে আমি যদি এখানে লেস দেন অ্যান্ড ইকুয়াল 5 বসাতাম জাস্ট, তাহলে ব্যাপারটা কী হতো, আগেরটা প্রথমটা দ্বিতীয়টার মধ্যে বেসিক পার্থক্যটা কী হতো, পার্থক্যটা কিছুই হতো না। সেক্ষেত্রে লেস দেন আর ইকুয়াল মানেটা হচ্ছে যে আমি 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাকে যোগ করব, অর্থাৎ 5-এর চেয়ে ছোট অথবা 5-এর সমান সংখ্যার যোগফলটা আমি এখানে ফর লুপের মাধ্যমে কিন্তু বের করব। অর্থাৎ সেই ক্ষেত্রে যদি আমাদের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যেতে বলে যে এই সীমার মধ্যে যারা থাকবে বা এই সীমার নিচে যারা থাকবে তারা এই কোয়ালিটির মধ্যে পড়বে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু লেস দেন বা লেস দেন অর ইকুয়াল এরকম ব্যবহার করতে পারি। তো আপাতত আমি আশা করছি যে আমরা লেস দেন অর ইকুয়াল অপারেটরটা বুঝতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে পরবর্তী যে অপারেটরটা আছে সেটা হচ্ছে গ্রেটার দেন। তো গ্রেটার দেনটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে গ্রেটার দেনটাকে আমরা ফর লুপের মধ্যেও কিন্তু ব্যবহার করতে পারি। আমরা ইচ্ছে করলে পরে বড় থেকে ছোট সংখ্যার যোগফল দেখতে পারি, সেভাবেও করতে পারি। বাট আমি যদি একটু অন্য প্রোগ্রামিং, আলাদা একটা প্রোগ্রামিং দিয়ে তোমাদেরকে দেখাই, তাহলে জাস্ট আমি এভাবে লিখি, যদি আমি লিখি যে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, তখন কী হবে, তখন আমি এই কন্ডিশনে কিন্তু বলতে পারি যে যদি এক্স ওয়াইয়ের চেয়ে বড় হয় তাহলে প্রিন্টএফ এক্স ইজ দ্য লার্জ নাম্বার, এটা কিন্তু আমি লিখতে পারি। অর্থাৎ গ্রেটার দেন চিহ্ন দিয়ে আমরা ইপি স্টেটমেন্টের মধ্যে দুইটা ভেরিয়েবলের মধ্যে কে বড় কে ছোট সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। আবার একইভাবে আমরা কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল যেটা এভাবে লিখি
যেটাকে সি প্রোগ্রামিংয়ে বেসিক্যালি গ্রেটার দেন এভাবে দিয়ে তার সঙ্গে ইকুয়াল চিহ্নটাকে এভাবে ব্যবহার করায়, এই স্টেটমেন্টটাকেও কিন্তু আমরা সি প্রোগ্রামিংয়েও অনেক জায়গাতে ব্যবহার করে ফেলি। তো সেক্ষেত্রে আমরা কেমন ব্যবহার করতে পারি, খুব সিম্পলি সেক্ষেত্রে যদি আমি একই প্রোগ্রামে এভাবে লিখতাম যে ইফ এক্স লার্জ দেন ইকুয়াল ওয়াই, এবং দেন আমি তখন কিন্তু এভাবে প্রিন্টএফে লিখতে পারতাম জাস্ট এভাবে যে এক্স ইজ লার্জ or both number is large। অর্থাৎ ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে এটার মানেটা কি, মানেটা হচ্ছে যে এক্স ওয়াই চেয়ে বড় হতে পারে আবার ওয়াই সমানও হতে পারে। সেক্ষেত্রে এই কন্ডিশনটা ট্রু যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিন্টএফে বা আউটপুটে মনিটরে যেটা আসবে সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে এক্সটা হচ্ছে লার্জ নাম্বার অথবা অর বোথ, অর্থাৎ উভয় নাম্বারই আমাদের এখানে কি লার্জ নাম্বার। ওকে, আমি আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি। এরপর আমরা যে অপারেটরটা নিয়ে আলোচনা করব সেই অপারেটরটা খুবই গুরুত্বপূর্ণ একটি অপারেটর, এবং এই অপারেটরটা নিয়ে কম বেশি আমাদের মধ্যে সবার মধ্যে একটু কনফিউশন কাজ করে। তো সেই অপারেটরটা কি একটু আমরা দেখি। যদি জাস্ট ইকুয়াল অপারেটর বলা হচ্ছে, ওয়েল যেখানে ডবল সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে নর্মালি আমরা ইকুয়াল বলতে তো একটা সমান চিহ্নকে বুঝি, কিন্তু ডবল ইকুয়াল চিহ্নটা কেন ব্যবহার করা হচ্ছে? তো সেক্ষেত্রে সি প্রোগ্রামিংয়ে বেসিক্যালি শুধু ইকুয়াল এবং ডাবল ইকুয়ালের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কেমন? পার্থক্যটা হচ্ছে যেমন আমি যদি লিখি এ ইকুয়াল 5, এর মানেটা কি? মানেটা হচ্ছে যে এই মুহূর্তে এর মান হচ্ছে 5। কিন্তু আমি যদি এইভাবে লিখি যে এ ডাবল ইকুয়াল 5, তার মানেটা হচ্ছে এই মুহূর্তে 5 এবং এ দুইজনই সমান। সেক্ষেত্রে আমরা ব্যাপারটাকে যদি একটু এইভাবে বোঝার চেষ্টা করি, যেমন ধরো যে দুইজন স্টুডেন্টই জিপিএ 5 পেয়েছে, জামাল এবং কামাল দুইজন স্টুডেন্ট, তারা দুইজনই জিপিএ 5 পেয়েছে। সেক্ষেত্রে আমি কিন্তু বলতে পারি জামাল ডাবল ইকুয়াল কামাল, অর্থাৎ জামাল এবং কামাল দুজনের জিপিএ হচ্ছে 5। সেক্ষেত্রে দুইজনের মানই যখন সমান হবে, ইকুয়াল হবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ইকুয়াল অপারেটরটা ব্যবহার করি। আর সেই ক্ষেত্রে সি প্রোগ্রামিংয়ে শুধু সমান চিহ্নটাকে বেসিক্যালি কিন্তু অ্যাসাইন অপারেটর হিসেবে নির্দেশ করা হয়। অর্থাৎ এই এ ইজ ইকুয়াল টু 5 মানে হচ্ছে এই মুহূর্তে এর মানটা 5 হিসেবে ধরা হচ্ছে, কিন্তু এ ডবল ইকুয়াল 5 মানে হিসাব যেটা ধরা হচ্ছে সেটা হচ্ছে যে এর মানও এই মুহূর্তে যা, 5 এর মানও তাই। বা ব্যাপারটা যদি আমি এভাবে বলি এক্স ডাবল ইকুয়াল ওয়াই, তার মানেটা কি যে এই মুহূর্তে এক্স এর মানও যা, ওয়াই এর মানও তাই। কিন্তু যদি আমি এভাবে লিখতাম যে এক্স ইকুয়াল ওয়াই, তার মানেটা হচ্ছে যে এখন এক্স এর পরিবর্তে আমি ওয়াইকে কিন্তু ব্যবহার করতে পারি। অর্থাৎ যদি আমি সাপোজ কোনো একটা ইকুয়েশন এরকম লিখি এক্স ওয়াই এই সমীকরণের সাপেক্ষে, তখন আমি কিন্তু লিখতে পারি যেহেতু এক্স ইকুয়াল ওয়াই, সো আমি যদি এক্সের পরিবর্তে ওয়াই বসিয়ে দিই ওয়াই ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু আমি কিন্তু ওয়াই স্কোয়ার লিখতে পারি। বাট আমি যদি এখানে এক্স ডাবল ইকুয়াল ওয়াই লিখতাম, যেটা এখানে লিখেছি অলরেডি, সেই ক্ষেত্রে আমি কিন্তু এই সমীকরণটা লিখতে পারতাম না। এর মানেটা হচ্ছে যে এক্সের মান নোজা, ওয়াইয়ের মানও আমাদের তাই। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা প্রোগ্রাম করি, প্রোগ্রামটা জাস্ট খুব সিম্পল একটা প্রোগ্রাম, জোড় সংখ্যা নির্ণয়ের একটা প্রোগ্রাম যদি আমরা করি, তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি? খুব সিম্পলি আমরা কিন্তু এই প্রোগ্রামটাকে করতে পারি। যেমন আমি যদি লিখি যে ইফ, ধরলাম এন একটা ভেরিয়েবল, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি এবং তার ভাগ শেষটা যদি 0 সমান হয়, আমরা অলরেডি এটা কিন্তু জানি যে যেটাকে পার্সেন্ট চিহ্ন বলে বা এটাকে বেসিক্যালি অ্যারিথমেটিক অপারেটরের মোট চিহ্ন বলে, যেটা নিয়ে কিন্তু আমরা অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আলোচনা করেছি। আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি। সেক্ষেত্রে বেসিক্যালি আমি যদি এই কথাটা বলি যে যদি এনকে 2 দিয়ে ভাগ করে তার ভাগ শেষের মানটা 0 সমান হয়, কারণ আমরা জানি জোড় সংখ্যা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে জোড় সংখ্যা তারাই যাদেরকে 2 দিয়ে ভাগ করলে তারা নিঃশেষে বিভাজ্য হবে। সেই ক্ষেত্রে আমি কিন্তু লিখতে পারি যে যদি এই কন্ডিশনটা আমাদের ট্রু হয় তাহলে প্রিন্টএফ n ইজ ইভেন নাম্বার, অর্থাৎ যদি nকে 2 দিয়ে ভাগ করলে তার
ভাগশেষের মানটা, কারণ এখানে মোট চিহ্ন বা পার্সেন্ট চিহ্ন যেটাকে আমরা বলি, এটা কিন্তু এর কাজ হচ্ছে ভাগশেষ বের করা। ভাগশেষের মানটা যদি 0 সমান হয় তাহলে আমরা বলতে পারি যেটা আমাদের কি নাম্বার হবে, এটা একটা জোড় সংখ্যা হবে। সেক্ষেত্রে আমরা ইলস অপারেটর ব্যবহার করে, অন্যথায় সেটা বেজোড় সংখ্যা, সেটা আমরা বলতে পারি। বাট আমার মনে হয় যে আমাদের যতটুকু বোঝার দরকার আমরা ততটুকু বুঝতে পেরেছি, তাই আমি আর প্রোগ্রামটাকে বাড়াচ্ছি না। এরপর যেটা আমাদের আছে সেটা হচ্ছে পরবর্তী যে প্রোগ্রামটা আছে, সেই প্রোগ্রামটা হচ্ছে বেসিক্যালি নট ইকুয়াল। আমরা এইভাবে লিখে থাকি সাধারণত, যেটা এর মানেটা হচ্ছে কি নট ইকুয়াল, মানে সাধারণত দুইটা ভ্যারিয়েবলের মান যখন সমান হয় না তখন আমরা এইভাবে ইকুয়াল চিহ্ন দিয়ে ক্রস চিহ্ন দিয়ে দিই। কিন্তু এটাকে সি প্রোগ্রামিংয়ে প্রথমে একটা বিস্ময়বোধক চিহ্ন এবং তারপরে ইকুয়াল চিহ্ন ব্যবহার করা হয়। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা কেমন ভাবে প্রোগ্রামটা করতে পারি এরকম নট ইকুয়ালের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, একটু আগে আমরা যে প্রোগ্রামটা করলাম জোড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে, এটা আমরা যদি একটু প্রোগ্রামের কন্ডিশনটা বা লজিকটাকে যদি একটু এইভাবে করে দিতাম যে ইফ n mod 2 is not equal 0, তার মানেটা কি? মানেটা হচ্ছে যে যদি এনকে 2 দিয়ে ভাগ করলে তার ভাগশেষটা 0 সমান না হয়। আমরা সবাই জানি যে 2 দিয়ে যে সমস্ত সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয় না তারা সবাই কিন্তু বিজোড় সংখ্যা হয়। অর্থাৎ আমাদের যদি বাই চান্স কোনো প্রোগ্রাম আসতো যে একটি বিজোড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম করো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারতাম। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারতাম যে প্রিন্টএফ, যেহেতু এই কন্ডিশনটা ট্রু হওয়ার মানে কি, মানেটা হচ্ছে যে ওই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষটা আজ যাই হোক সেটা 0 হবে না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্য নাম্বার ইজ বা দিস নাম্বার ইজ অড, এবং এইভাবে কিন্তু আমরা ইজিলি কাজটা করতে পারি। ওকে, তো আমি আশা করছি আমরা রিলেশনাল অপারেটর সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাসে আমরা লজিক্যাল অপারেটর সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।